নানা ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু যখন পরিষদের মাহফিল হবে সমস্ত স্পর্শকাতর বিষয় নিয়ে দিল খোলা উলামায়ে কেরাম আলোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে থাকবে রাজনীতি, এখানে থাকবে অর্থনীতি, এখানে থাকবে আকীদা বিশ্বাস, এখানে থাকবে মানুষের আত্মশুদ্ধি, এখানে থাকবে মানুষের জীবনের পরতে পরতে ইসলাম যে সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে দ্বিত্বতন্ত্রের মুক্ত আলোচনা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানবতার নবী, মুক্তির নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন, এই বিধানের বাইরে আর কোন বিধান উম্মতে মুহাম্মদী মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারবে না। চিল্লায়ে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উত্তম চরিত্র। পৃথিবীর যত চরিত্র আছে সমস্ত চরিত্রের মধ্যে কোনো না কোনো দোষ আছে, কোনো না কোনো ধরনের খুঁত আছে। একমাত্র নিখুঁত চরিত্রের অধিকারী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব জাতি শুনো, তোমাদের চরিত্রের রোল মডেল, তোমাদের চরিত্রের আইডল, আইকন কিয়ামত পর্যন্ত মানবতার নবী, মুক্তির নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার চরিত্রের ঘোষণা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি দুনিয়াতে অনেক কিছু দিয়েছি, আর আপনাকে দিয়েছি সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এই নবী পায় আমরা খুশি না বেজার? এই নবীর মুজিজার আলোচনা করলে এইরকম সম্মেলন অনেকগুলো করতে হবে, বিশ্ব নবীর মুজিজা শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, আসার পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধের মধ্যে অনেক কাফেররা বন্দী হলো। সেই বন্দীদের মধ্যে রাসূলের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। যখন মুক্তিপণ দিয়ে বন্দীদের মুক্তির বিষয় আসলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়ার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা বলেন কেন? আপনার স্ত্রীর কাছে যেই সম্পদগুলো লুকায়া সবাইকে ফাঁকি দিয়া চুপে চাপে রেখে এসেছেন, এত বিশাল সম্পদ এই মুক্তির জন্য কি যথেষ্ট নয়? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার স্ত্রী উম্মুল ফজল ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার ইসলামের প্রকাশ্য ঘোষণা দিলেন। রাসূল এত চমৎকার মুজিজার অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আজকের বিচারিক আদালতে সরকার আর প্রশাসনের কথায় তারা সাজা দেয়, তারা রিমান্ড দেয়, তারা নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল উলামায়ে কেরামের? কি অপরাধ ছিল রাহবার মিল্লাত আল্লামা মামুনুল হকের? কেন তাকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তার চরিত্র হরণ করে বেইজ্জতি করা হয়েছে? যে মানব রচিত বিচারালয়, যে মানব রচিত সংবিধান আলেমদেরকে নির্যাতন করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, খুন করে, ওই সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল কোরআনের শাসন কায়েম করতে। আল্লাহ রাসূলের কাছে কুরাইশের এক মহিলা চুরি করেছিল, তার ব্যাপারে বিচার দায়ের করা হলো এবং সুপারিশ করা হলো। সে কুরাইশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে কিছুটা সাজা মওকুফ করে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সকল বিচারকের আদর্শ হিসেবে দীপ্ত ঘোষণা করেছিলেন, আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে, চুরির দায়ে তার হাত কেটে দিতে আমি কোনটা ভুল করব না। সুবহানাল্লাহ। এই তো ছিল ন্যায় বিচারের উপমা রাসূলুল্লাহ।
এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বুঝতে হয়, গোটা দুনিয়াতে তার সমাধান দিয়ে গেছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি উত্তর দিলেন খুলুকুহুল কোরআন। রাসূলের চরিত্র সম্পর্কে জানতে হলে কিয়ামত পর্যন্ত হে মানব জাতি তোমরা কোরআনের আয়াতগুলো পড়ো, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাও আর দেখো কোরআন কি বলেছে। কোরআন যা বলেছে রাসূল তা করেছে, কোরআন যা নিষেধ করেছে রাসূল তা নিষেধ করেছে। রাসূলের চরিত্রের ঠিকানা হলো গোটা 30 পারা কোরআন। সুতরাং যে নবী বিশ্ব মানবতার মুক্তির কনস্টিটিউশন সংবিধান নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই সংবিধানের আলোকেই বাংলাদেশ চলবে, মুসলিম ভূখণ্ড চলবে, তাহলে মুক্তি হবে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাহলে মানুষের মধ্যে সকল বিভেদ দূর হবে, মানুষের মধ্যে ঐক্য আর প্রশান্তি তৈরি হবে। এই জন্য আমাদের বার্তা পরিষ্কার, আমরা দুনিয়ার সব মানব, কোরআনের বিরুদ্ধে হলে আমরা মানব না। আমাদের বার্তা পরিষ্কার, দুনিয়ার সবাইকে সম্মান করব, রাসূলকে যারা অসম্মান করে আল্লাহর কসম তাদেরকে সম্মান করতে পারবো না। আমার বাবা মাকে গালি দিবেন, ধৈর্য ধরব, আমার সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন, ধৈর্য ধরব, কিন্তু রাসূলের জীবন নিয়ে কটূক্তি করবেন, তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। চিল্লাকন ঠিক কিনা? আমাদের বার্তা পরিষ্কার, রাসূলের সাথে যারা অপমানমূলক আচরণ করবে কথায় লেখায় যে কোনো অবস্থায়, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করে নবীর প্রেম প্রকাশ করতে হবে। চিল্লাকন ঠিক কিনা? আর মান সাব্বা আসহাবুন নবী, যারা নবীর সাহাবীরা গালি দিবে ফাদরিবু, তাদেরকে ব্যত্যাঘাত করতে হবে, তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনের যেমন রক্ষা নাই, সাহাবা বিদ্বেষীদের রক্ষা নাই। আমাদের বার্তা পরিষ্কার, দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ হলো রাসূল। এই জন্য রাসূলের আদর্শ যারা মানবে, আল মুসলিমু আখুল মুসলিম, তারা হবে আমাদের ভাই। আর রাসূলের আদর্শের সাথে যারা বেয়াদবি করবে, বিদ্রোহ করবে, বিদ্বেষ পোষণ করবে, আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব গড়ে তুলতে চাই না। এই জন্য গোটা পৃথিবীতে আমার পর্যবেক্ষণ করে আমি যা দেখলাম, ইউরোপের কয়েকটা রাষ্ট্র আর আমাদের উপমহাদেশের মধ্যে একমাত্র ভারত কিছুদিন পর পর নবীর চরিত্র নিয়ে কিছু কুলাঙ্গার কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, বন্ধু দেশ, প্রতিবেশী দেশ, প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে থাকবেন। আপনারা যদি বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেন, আপনারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আমরা দিল্লির সালতানাত, লালকিল্লা, তাজমহল আবার দখল করে আবার মুসলিম সালতানাত কায়েম করার স্বপ্ন দেখি। এই জন্য সাবধান, মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় অনুষ্ঠান, বড় মাহফিল।